করো, আমি তো আসমান থেকে বৃষ্টির পানি দিই। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমানের পানি তোমাদের জমিনে পড়ে, অতঃপর আমি আল্লাহ জমিন বিদীর্ণ করে ফাটিয়ে জমিন ভাগ করে তোমার জন্য খাবারের আয়োজন করি। এ বন্ধু, যে আল্লাহ তোমার জন্য মাটির থেকে খাবার বের করে, আসমান থেকে বৃষ্টির পানি দেয়, সূর্যটা আসমানে মেলে ধরে, আর রাতের অন্ধকারে চন্দ্র মেলে ধরে, তোমার জন্য লাল লাল গোলাপ ফুল ফোটায়, তোমার জন্য পাকা পাকা আম বের করে খাওয়ায়, লিচু খাওয়ায়, কলা খাওয়ায়, ডালিম খাওয়ায়, আপেল খাওয়ায়, খাওয়ার জিনিস তুমি গুণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো, আল্লাহ তোমাকে কি কি দিয়েছে এগুলো যদি তুমি গণনা করো, লা তুহসুহা, এগুলো গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। এ বন্ধু, এটা একটা ইবাদত, চিন্তার ইবাদত। আমরা যেমন নামাজ পড়ি, নামাজ যেমন একটা ইবাদত, রোজা রাখি, রোজা রাখা যেমন ইবাদত, যাকাত দিই, এটা যেমন একটা ইবাদত, বুদ্ধির একটা ইবাদত আছে, চিন্তা জগতের একটা ইবাদত আছে। ওই চিন্তা জগতের ইবাদতের নাম হলো আল্লাহর কুদরত নিয়ে ভাবা, আল্লাহর ক্ষমতার বরত্ব অন্তরে বসিয়ে দেওয়া। এজন্য আজকে থেকে নিয়ত করেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে হোক, মাগরিবের নামাজের পরে হোক, এশার নামাজের পরে হোক, অথবা রাতের বেলা ঘুম যাওয়ার আগে হোক, 2 মিনিট 3 মিনিট একটু চিন্তা করবেন, সারা দিন যে আমি অক্সিজেন গ্রহণ করলাম, এই অক্সিজেনটা ফ্রি ফ্রি বানায়া রাখছে কে? ও বন্ধু আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমে কথা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহু আকবার, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর কুফরি করো, কিভাবে আল্লাহর নাফরমানি করো, কিভাবে আল্লাহ থেকে দূরে চলে যাও। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি, তুমি নিজে নিজে আসো নাই, আমি তো তোমাকে মায়ের পেটের ভিতরে থেকে জিন্দা করেছি, জীবিত করে বের করেছি। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে তাজা করব। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দিব। জীবন আর মৃত্যু কার হাতে? বন্ধু আমার, আমরা আমাদের উপরে বড় জুলুম করি, যে আল্লাহর নিয়ামত আমরা খাই, যে আল্লাহর নিয়ামত আমরা উপভোগ করি, আমাদের কি উচিত নয় আল্লাহর সাথে একটু সম্পর্ক করা? আজকে থেকে নিয়ত করেন, আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। যে আল্লাহ আমার জন্য এত কিছু দিল, ওই আল্লাহর দরবারে আমি সেজদা দিব, আমার মনের সব চাহিদা আল্লাহকে খুলে বলবো। যদি কখনো গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহকে বলবো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। দুনিয়াতে মানুষ যদি ভুল স্বীকার করে, কাউকে যদি বলে, বড় ভাই আমার ভুল হয়েছে মাফ করে দেন, আপনার হাতে পায়ে ধরি মাফ করে দেন, বান্দা মানুষকে মানুষকে ক্ষমা করে দেয়। আর আল্লাহ শুধু ক্ষমা করে না, আল্লাহ বলে, আর তুমি যদি আমার কাছে গুনাহ মাফ চাও, তোমার গুনাহ তো মাফ করেই দিব, আর যে পরিমাণ গুনাহ করছিলা, বাদদালতু সাইয়্যাত বিল হাসানাত, ওই পরিমাণ গুনাহকে আমি সওয়াব দিয়া পাল্টায়া দিব। বন্ধু আমার, দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, এ দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, খাওয়া দাওয়া, মাছ গরু মুরগি হাঁস ডিম দুধ, কত কিছু দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের ভিতরে সবচাইতে দামি একটা নিয়ামত আছে। এই নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, আল্লাহ আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালো মানুষ ছিলেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। এই হাদিসটা বুখারী শরীফে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীজির সঙ্গে নবীজির একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও সাথে আছেন। নবীজি রাস্তা দিয়ে যাইতেছেন, ওই রাস্তার অপর পাশ দিয়া একজন ইহুদি আসতেছে। এই ইহুদি যখন নবীজির সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, দেখা মাত্র ইহুদি নবীকে গালিগালাজ শুরু করছে।
সেই গালিগালাজ। হ্যাঁ মুহাম্মদ, তোমাদের জবান ঠিক নাই, তোমাদের কথাবার্তা ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, তুমিও ওয়াদা খেলাপ করছো, তোমার বাপও এরকম ছিল। এক পর্যায়ে ইহুদি নবী আলাইহিস সালামের গায়ের চাদর ধরে টান দিয়া ফেলে দিতে লাগছিল। নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালামের সঙ্গে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরতে ওমর করছে কি, খাটাস করে তলোয়ার বের করছে, বাইর করে বলতেছে আজরিবু উনুকাহু ইয়া রাসূলুল্লাহ, আপনারে গালি দেয়, আপনার চাদর ধরে টান দিয়ে ফেলে দিতে লাগছে, এরা তলোয়ার দিয়ে মেরে দিব। ঘটনা কি? এই ইহুদি খেপছে কেন? ঘটনা হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মসজিদে একটা জায়গা আছে সুফা। আপনারা যারা হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা মোবারক, কবর শরীফ, যেখানে ওনার কবর আছে, আয়েশা সিদ্দিকার ঘর, ওই ঘরের পিছনে 1 হাত উঁচু পরিমাণ একটা জায়গা আছে, গ্রিল দিয়ে ঘেরাও করে রাখছে। এটা বলে সুফা। এটা কি বলে? সুফা। এখানে সাহাবায়ে কেরাম 24 ঘন্টা থাকতেন। বিশেষ করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন মাসুদ, আম্মার, বেলাল, সোহেল, এ সমস্ত সাহাবীরা 24 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ভিতরে একটা জায়গায় বসে কোরআন পড়তেন। যখন কোনো কোরআনের আয়াত নাজিল হইতো, ইনারা মুখস্থ করত। যখন নবীজি কোনো হাদিস বলতেন, এরা হাদিস মুখস্থ করত। হযরতে আবু হুরায়রা বলেন, আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো চাকরি বাকরি নাই, কোনো জমিন নাই, কোনো দোকান নাই, কিচ্ছু নাই। মানুষে বলে যে আবু হুরায়রা, তুমি এত হাদিস কেমনে বলো, কথায় কথায় হাদিস বলো? তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ভাই শোনেন, আমার কোনো চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, দোকানপাট নাই, কিচ্ছু নাই, আমি 24 ঘন্টা রসুলের এখানে পড়ে থাকি। কারণ হইল, আমি যদি ব্যবসা করতে যাই, মাঝখানে যদি কোরআনের আয়াত কিছু নাজিল হয়, তাহলে তো আমি এটা টের পাবো না, মুখস্থ করতে পারবো না। আমি যদি জমিতে কাজ করতে যাই, খেজুরের বাগানে কাজ করতে যাই, মাঝখানে নবী কোন কথা বলে, এটা তো আমি হারায় ফেলবো, নবীর কথা তো আমি শুনতে পারবো না, মুখস্থ করতে পারবো না। এই জন্য আমি দুনিয়াদারি সব বাদ দিয়া 24 ঘন্টা রসুলের মসজিদে পড়ে থাকি। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, এদের তো খাওয়া দাওয়ার দরকার আছে, আছে না? তো যে সমস্ত সাহাবীরা বড়লোক ছিল, যেমন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, বড়লোক সাহাবীরা করতো কি, ওই পাকা পাকা খেজুর কাঁদি কাইটা, খেজুরের থোকা এলে কেটে কেটে এনে মসজিদের বারান্দায় দড়ি দিয়ে বাঁধে রাখতো। এই যারা মসজিদে নববীর ভিতরে বসে কোরআন মুখস্থ করে, নবীর হাদিস মুখস্থ করে, এদের ক্ষুধা লাগলে এখান থেকে খেজুর 2-4টা পেরে পেরে খায়। ঠিক আমাদের কওমি মাদ্রাসার মতো। সুবহানাল্লাহ। কয় মাসে হুজুরদের চাকরি নাই, ব্যবসা নাই, কিছু নাই, 24 ঘন্টা মাদ্রাসায় থাকে, ছাত্ররাও মাদ্রাসায় থাকে, বড় লোকরা, আপনাদের মতো লোকেরা এ চান্দা দেয়, টাকা পয়সা দেয়, এইটা দিয়ে বোর্ডিংয়ে চাউল কিনে পাকশাক করে খায়। ঠিক নবীর যুগেও কিছু সাহাবি নবীর মসজিদে 24 ঘন্টা থাকতো, আর বড় লোক সাহাবিরা খেজুর কাইটে কেটে বারান্দায় ঝুলায় রাখতো। বেশ কিছুদিন হয়েছে খেজুর নাই। এখন নবী তো প্রধান, এই মসজিদেরও প্রধান, মাদ্রাসারও প্রধান, ঠিক কিনা? খেজুর শেষ হয়ে গেছে, আর নবী এখন বাইরে বাইর হয়েছে খেজুরের খোঁজে। তো কোথাও খেজুর পায় না। এই যে ইহুদি গালিগালা শুরু করছে রাস্তার মধ্যে, মনে আছে নি? এই ইহুদির থেকে নবী আলাইহিস সালাম খেজুর ধার নিয়েছে 1 মাসের জন্যে। কয় মাসের জন্য? 1 মাসের জন্য ধার নিছে। এখান থেকে 2টা মাসালা পাওয়া গেল। আমি হাদিসটা বলবো আর মাসলা বলবো, যাতে আপনারা বুঝতে পারেন যে হাদিস থেকে কিভাবে মাসলা বের হয়, ফতুয়া বের হয়, নিয়ম কানুন পাওয়া যায়, এটা বুঝতে পারবেন। নবী কার থেকে খেজুর ধার নিছে? বোঝা গেল কাফেরের সাথে লেনদেন করা জায়েজ আছে। আল্লাহু আকবার। ইহুদি মুসলমান না কাফের? নবী আলাইহিস সালাম কাফেরের থেকে খেজুর ধার নিয়েছে। বোঝা গেল কাফেরের সাথে লেনদেন করা, বেচা বিক্রি করা, টাকা পয়সা ধার করে নেওয়া জায়েজ আছে, কারণ নবীও ইহুদির থেকে খেজুর ধার নিয়েছে। আল্লাহু আকবার। 2 নম্বর আরেকটা মাসলা পাওয়া গেল, সেটা হলো বাকিতে কেনা জায়েজ আছে। নগদ টাকা না দিয়ে বাকিতে কেনা
জায়েজ আছে, কারণ নবী আলাইহিস সালাম ইহুদির থেকে যে খেজুর নিয়েছে নগদ না বাকি। মনে রাখবেন, মুসলমানের জীবনের কোনো কাজ রাসূলের হাদিসের বাইরে হবে না, কোরআনের বাইরে হবে না। ইসলামের প্রত্যেকটা বিধান হাদিস থেকে বের হবে, কোরআন থেকে বের হবে, সাহাবীদের আমল থেকে বের হবে। বন্ধুরে, আমার নবী 63 বছরের জীবনে এমন এমন কাজ করেছেন, এমন এমন ঘটনা ঘটিয়েছেন, এমন এমন কথা বলেছেন। পৃথিবীর যত মানুষ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, পৃথিবীর সমস্ত মানুষের যত রকমের প্রয়োজন দেখা দিবে, যত রকমের সমস্যার সামনে হবে, যত রকমের অসুবিধা হবে, যত রকমের দরকার লাগবে, সব দরকার, সব প্রয়োজন, সব সমস্যার সমাধান আমার নবী 63 বছরের জীবনে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে। মানুষের জীবনের এমন কোন দিক নাই যে দিকটা নবীর জীবনে আপনি খুঁজে পাবেন না। কিভাবে পায়খানা করবেন সেটাও নবী দেখায় দিয়ে গেছে। আল্লাহু আকবার। কিভাবে খানা খাইবেন সেটাও নবী বলে গেছে, কিভাবে বিয়ে করবেন সেটাও নবী দেখায় দিয়ে গেছে, কিভাবে ব্যবসা করবেন সেটাও নবী দেখায় দিয়ে গিয়েছে, কিভাবে রাষ্ট্র চালাইবেন সেটাও নবী দেখায় দিয়ে গেছে, কিভাবে যুদ্ধ করবেন সেটাও নবী দেখায় দিয়ে গেছে, খিদা লাগলে কি করবেন সেটাও দেখাইছে, খাইবেন কেমনে, ঘুমাইবেন কেমনে, চুল আশ্রাইবেন কেমনে, মাথায় তেল দিবেন কেমনে, জুতা পায়ে দিবেন কেমনে, জামা গায়ে দিবেন কেমনে, নখ কাটবেন কেমনে, দাঁত পরিষ্কার করবেন কেমনে। অর্থাৎ একটা মানুষের জীবনে যা যা করতে হয়, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজকাম করা লাগতে পারে, প্রত্যেকটা কাজের একটা একটা উত্তম নমুনা মডেল নবী আমাদেরকে দিয়ে গিয়েছে। এটা কথা মনে উঠছে কমু? আপনাদের মন খারাপ নাই তো? আমার বাড়ি বগুড়া শহরে ইবনে সিনার পিছনে, বুঝলেন? এটা আমরা